This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাউকে কেউ কাজে ঢুকছে না, তো গেট বন্ধ। 70 মাসের এসটিএল এর পয়সা বাকি আছে। মিছিল জায়গায় 4টা করে মিছিল চালাতে বলেছে, কোনো শ্রমিকই পেরে উঠবে না। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আমি শর্মিষ্ঠা হাজির আজ হাওড়ায় কেন কারণটা বলছি। তবে সবার আগে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। তিনি বলছেন হাওড়া এবং হুগলিতে কোনো জমি ফাঁকা নেই, কারণ সব জমিতেই শিল্প হয়ে গিয়েছে। বঙ্গে শিল্প এবং কর্মসংস্থান নিয়ে যখন এই বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই আমরা হাওড়া জেলায় দুটি মিল বন্ধ হয়ে যেতে দেখলাম। একটা হচ্ছে চেঙ্গাই আর একটা হচ্ছে ভারত জুট মিল। এবং এই দুটো জুট মিল নিয়ে এখনো পর্যন্ত যা হিসাব রয়েছে তাতে দেখা যাচ্ছে প্রায় 8000 শ্রমিক এই মুহূর্তে কর্মহীন হয়ে পড়লেন। এই মুহূর্তের কথাটা আরো বলছি কারণ এটা পুজোর মরশুম, কিন্তু বাংলায় অলরেডি প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে। 6টা ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে, 6টা রেল করিডোর হচ্ছে, 2টো পাওয়ার প্ল্যান্ট গভর্নমেন্ট নিজে করছে, 2টো পাওয়ার প্ল্যান্ট প্রাইভেট সেক্টর করছে, জিন্দালরাও পাওয়ার প্ল্যান্ট করছে সম্ভবত, আরো আমাদের স্টিল প্ল্যান্ট হচ্ছে আরো 2-3টে। এইভাবে অনেক প্রোগ্রাম হচ্ছে। আমি তো কালকে নিজে বর্ধমান থেকে গাড়িতে ফিরতে দেখলাম হুগলি হাওড়া ভর্তি হয়ে গেছে। দুপাশে আর একটু জমি নেই, সব ইন্ডাস্ট্রি, টোটালটাই ইন্ডাস্ট্রি। ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো টেক্সটাইল কর্পোরেশন লিমিটেড, যা ভারত জুট মিলের একটি শাখা, সেখানেই নোটিশ দিয়ে আজকে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে জানানো হয়েছে 26 তারিখ সকাল 6টা থেকে এই বিজ্ঞপ্তি কার্যকর, মানে এই জায়গায় এই জুট মিল বন্ধ। অন্যদিকে চেঙ্গাইল জুট মিল, সেখানে আবার অভিযোগ উঠছে যে শ্রমিকরা বোনাসের দাবিতে কোথাও জুট মিলের অভ্যন্তরে বিক্ষোভ দেখাচ্ছিলেন, এমনকি ভাঙচুরও করা হয়। সেই চেঙ্গাইল জুট মিলও বন্ধ হয়ে গেছে। এবং চেঙ্গাইল জুট মিলে যদি দেখতে হয় না, তাহলে 3টি শিফট মিলিয়ে প্রায় 7000-এরও বেশি শ্রমিক সেখানে কাজ করে না। আর এই জুট মিলে, এই ভারত জুট মিলে প্রায় 600 কর্মী কাজ করেন। বুঝতে পারছেন, 600 এবং 7000, প্রায় 8000 শ্রমিক কর্মহীন, তাদের পরিবার রয়েছে এবং সেই পরিবারের সঙ্গে সম্পর্কিত। এবং এই জুট মিল এলাকার মানুষের অর্থনীতিও কিন্তু এই জুট মিলের উপরগুলোতে নির্ভর করে। সেই সমস্ত ছবি, সেই সমস্ত মানুষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। কবে থেকে বন্ধ হয়েছে এবং কারণ কি বলেছে? 25 তারিখ থেকে বন্ধ। আচ্ছা, কারণ কি দেখাচ্ছে? ওরা যেটা দেখাচ্ছে যে শ্রমিকদের অন্তুষ্টের কারণে, কিন্তু কিছু চাপ আছে যেটা আমরা করতে পারছি না শ্রমিকরা। আমাদের হচ্ছে যেটা সরকারি নর্ম, সরকারি আইনে যেটা আছে 2টো করে প্রোডাকশন মেশিন চালানো যায়, সেখানে 4টে করে জোর করে বলছে। সেটা আমরা বিরোধিতা করেছি বর্তমান, যে আমরা এইভাবে পারবো না। আচ্ছা, বলছে না করতে পারলে বাইরে যেতে হবে। নিয়ম বহির্ভূত কাজ করতে চাইছে, তার আমরা বিরোধিতা করেছি। কতজন কাজ করে এই শ্রমিকে? 450 থেকে 500 লোক কাজ করে বর্তমান। 450 থেকে 500। এই পুজোর মুভমেন্টে না আছে মাইনে, না আছে বোনাস, তারপরে হচ্ছে পিএফ নেই, ঠিক করে বকেয়া আছে 72 মাসের বাকি। এদের পক্ষ থেকে 52 মাসের বাকি আছে। এর আগে একটা মালিক ছিল, যেটা আগের বাম সরকার 76% লিস্ট দিয়েছিল যাতে শ্রমিকদের কোনো রকম অসুবিধা না হয়। এরা আবার কি করেছে, আরেকটা মালিককে নিয়ে এসে শেয়ারে হোল্ডার করেছে, যেটার নাম হচ্ছে গোবিন্দ সর্দার বলে একজন আছে, সারদা গ্রুপের উনি চেয়ারপারসন নাকি হয়ে আছেন। তো আমরা যেই আসুক না কেন কিংবা যেই চালাক না কেন, শ্রমিকের নিরাপত্তা দিতে হবে। সারা বাংলায় নিরাপত্তা নেই একদম। আমি এই বিষয়টা নিয়ে অবশ্যই আসবো। বাড়ি থেকে কে আছে? আমার ঘরে বর্তমানে এখানে মা আছে, বাবা আছে, বউ আছে, 2টে ছেলে আছে। আমি কটা ছেলে মেয়ে? 3টে ছেলে। 3টে ছেলে? হ্যাঁ। মানে 5জন-6জন আছি আমরা এখন এখানে। আপনি রোজগার করেন? হ্যাঁ, আমি একা। আপনি একা? এই হঠাৎ করে মিল বন্ধ হয়ে যাওয়া, এবার চালাবেন কি করে? খুবই এখন অসুবিধার মধ্যে আছি। এর আগে কখনো এরকম হয়েছে পরিস্থিতি? এর আগে অনেকবার এরকম হয়েছে। এটা নিয়ে 3বার বন্ধ হলো। 3বার? মালিক কিন্তু ভালো নয়। আচ্ছা, আপনাদের মালিকের বিরুদ্ধেই যত রাগ? হ্যাঁ, মালিক কিন্তু ভালো নয়। মালিক আমাদের আজকে
বোনাস ফোনাস হ্যান ত্যান অমুক তমুক সব পাওনাগিরি আছে বলে মালিক বলছে 4টে করে কল চালাতে হবে। আচ্ছা, আমরা দীর্ঘ 30 দিন ধরে 2টো করে কল চালিয়ে আসছি। মালিক বলছে 4টে করে কল না চালালে আমরা এইসব কিছু দিতে পারবো না, দরকার বলে আমরা মিল বন্ধ করবো। আপনাদের কি শ্রমিক সংখ্যা যত তার থেকে অনেক বেশি মাল তৈরি করতে বলছে? মালিক বেশি চাইছে, কম মেশিনে বেশি চাই। পুজোর আগে এইভাবে নিজেদের রোজগারের জায়গাটা বন্ধ হয়ে যাওয়া তো একটা সমস্যা। সমস্যা তো আছেই, মালিক তো সমস্যা আমাদের করে ফেলেছে। তো চালাবেন কি করে? পুজোর মাস তো রয়েছে সামনে, তো উৎসব। তো মালিক তো বন্ধ করে দিয়েছে, আমাদের নিজেদের মালিক রাত্রিবেলা বার করে দিয়েছে, বার করে দিয়ে বন্ধ করে দিয়েছে। আচ্ছা, আমাদের তো বলেও না যে তারপরের দিন বন্ধ হবে। আচ্ছা, আমরা বন্ধ করে ভেতরেই বসেছিলাম যে 2টো করে মেশিন চললে আমরা নিশ্চয়ই চালিয়ে দেবো, আচ্ছা, না চললে আমরা এরমই ভাবে বসে থাকবো। মালিককে কোনো গালাগালি, কোনো কেস্তামন্দ কিচ্ছু করার নেই, কোনো ভাঙচুর কিচ্ছু বলা নেই। একদম। মানে এখানে কিন্তু চেঙ্গাইলের মতন পরিস্থিতি হয়নি। এরা বিক্ষোভ দেখিয়েছেন, তারা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু তারপর মালিকের পক্ষ থেকে তাদেরকে বের করে দিয়ে এই মিল বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। আমি অনেক শ্রমিকের বাড়িও যাব, কারণ তাদের পরিবার পরিস্থিতির খবরটা তুলে ধরতে হবে। তো কারণ এই 8000 শ্রমিক তো শুধুমাত্র কাজ হারালেন না, তার পরিবারের সদস্যরাও কিন্তু এই মুহূর্তে অকুল পাথারে উৎসবের মৌসুমে তাদের পরিবারের সঙ্গে কথা বলবো। কিন্তু আমি তার আগে একটু এই এলাকার, যখন কোনো এলাকায় মিল চলে সেই জায়গায় আর্থিক উন্নতি হয়, আরো অনেক ব্যবসা কিন্তু তার উপর নির্ভরশীল হয়ে ওঠে। আমি সেই দিকগুলো আপনাদের সামনে তুলে ধরবো। দাদা, এখানে চায়ের দোকানে কখন খোলেন? আপনাদের দোকানটা কখন খোলেন? 5টার সময়। সকাল 5টা থেকে? সকাল 5টা থেকে কতক্ষণ? নাইটে 8টার সময়। রাত 8টা। মানে এই জুট মিল যতক্ষণ খোলা থাকে আপনাদের এই চায়ের দোকানটা খোলা থাকে। তো এই জুট মিলের উপর তো আপনাদের দোকানটাও অনেকটা ডিপেন্ড করে। হ্যাঁ, এই যে হঠাৎ করে জুট মিলটা বন্ধ হয়ে গেল পুজোর আগে, অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। ওই যে বললাম আশেপাশের অর্থনীতিটাও নির্ভর করে এই জুট মিলগুলোর উপর। এখানকার পরিস্থিতি যতটা না খারাপ, আমি শুনলাম যে যেখানে তারা থাকেন, এই শ্রমিকরা যে কোয়ার্টারে থাকেন, সেই কোয়ার্টারে গেলে নাকি আরো খারাপ পরিস্থিতি নজরে আসবে। আমার কানে যখন এলো তখন সেখানে তো যেতেই হয়। তাদের সমস্যাটা কোথায়, কত গভীরে, আমরা তো খালি খবর করি, আপনাদের সামনে জানাই, কিন্তু আসল সমস্যায় যারা রয়েছে, আসল জলে যারা পড়েছে, তাদের কথা তো শোনাতেই হবে। লাল গেটে বাবা, এটা কোয়ার্টার? তার মানে ঠিকই শুনেছিলাম, কিছু মানুষ খারাপ থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যায়। এটা সবে শুরু, সামনে গেলে যে কি দেখবো ভগবান জানেন। তোমরা এখানে থাকো? এরা থাকে আমার আপনারা এই মিলে কাজ করেন? সেই মিলের খবর দেখাতে এসে আপনাদের কোয়ার্টারে উকি দিয়ে তো একটু সাংঘাতিক অবস্থা দেখছি। কি করা যাবে, ম্যানেজমেন্ট শুনছে না, মালিক শুনছে না, ইউনিয়ন গুলো শুনছে না, তো কি করা যাবে? শ্রমিক গুলো কি করবে আপনি বলুন। মানে আমি আজকে আপনাদের কারখানা বন্ধ হয়েছে, আমি সেই খবর করতে না এলে আমি বুঝতে পারতাম না যে আপনারা কি অবস্থায় থাকেন রোজ। মানে এই কোয়ার্টারেটা, হ্যাঁ এই রাস্তাগুলো দেখুন না, রাস্তা মানে কি অবস্থা, বাড়ির কি অবস্থা, অন্দর ঢুকে দেখুন কি রকম অবস্থা আছে। আমি 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 সত্যি কথা, এই ইস্যুটা না পেয়ে আমি যদি কাজ করতে না আসতাম, আমি সত্যি বুঝতে পারতাম না এখানকার কি অবস্থা। জল পড়বে এই অবস্থা, বালতি লাগিয়ে লাগিয়ে মানে তাদের সমস্যায় থাকা কোথাও একটা অভ্যাস হয়ে গেছে, ভেঙে গেছে। ও এই চাল পুরো ভেঙে গেছে। রাত্রিবেলা আমি লোক ছাতা লাগিয়ে এখানে থাকি, মানে এইটা পুরো বিছানা। হ্যাঁ, বৃষ্টি পড়লে আমি লোক ছাতা লাগিয়ে থাকি।
मैनेजमेंट के बोले, मालिक के बोले, यूनियन के बोले, हम लोग परेशान हो गए की करब। সমস্যাটা কি নিয়ে অনেকদিন কি ধরে কি আপনাদের সঙ্গে কোনো সমস্যা চলছিল? समस्या हम लोग का ये 4 ठो मशीन चलाने के लिए हो रहा है। हम लोग 2 ठो मान लीजिए मशीन चलाते हम लोग 22 बरस हो गया, अभी बोल रहा है कि 4 ठो मशीन चलाइए। बताइए कि इस अवस्था में ना हम लोग से आँख से दिखाई दे रहा है ना वो हम लोग का ताकत है, तो मान लीजिए हम लोग 4 ठो मशीन कैसे चलाएंगे? মানে 4টে মেশিন চালানোর মতো লোক নেই, लोग नहीं, কিন্তু কম লোক দিয়ে বেশি মেশিন চালিয়ে বেশি জিনিস তৈরি করতে হবে, তার জন্যই বন্ধ হয়ে গেল। বন্ধ হয়েছে, हम लोग 4টে मशीन চালাতে পারবো না। আচ্ছা, 4টে মেশিন চালানো সম্ভব নয় যত সংখ্যক লোক। সামনে তো পুজো, এই পুজোর সময় বন্ধ করে দিল। পুজো তো পরিবারে কজন আছে? আমার পরিবারে 4 জন আমরা আছি, মা বাবা আছে, এই সব মিলে 5-6 জন মতন আছি। তার মানে আপনি কি রোজগার করেন? আমার উপরে ডিপেন্ড করে। এবার এই যে পুজোর আগে বন্ধ হয়ে গেল, কি করে চালাবেন? সেটা তো এখানকার রাজ্য সরকার যারা আছে তারাই বুঝছে কি করে। একটা এগ্রো টেক্সটাইল কোম্পানি সরকারি মিল আমাদের বেসরকারি করে দেওয়া হয়েছে, এরপরে এই পুজোর টাইমে এই পরিস্থিতি। ম্যানেজার কি বলছে? বলছে এরা যখন 4টে চাঁদ চালাতে রাজি হয়ে যাবে তখন মিল খুলে দেবে। তো আপনারা কাউকে কিছু জানিয়েছে? কারণ সরকারি নিয়ম অনুযায়ী তো বলছেন যে আপনাদের যত সংখ্যক সেটাতে 2টো মেশিন চালানোর কথা, কিন্তু 4টে তার মানে তো কোথাও একটা অনিয়ম করতে চাইছে। করার জন্য তো ওই জন্য বন্ধুটা হলো, ডিপার্টমেন্টে অনিয়ম করছে, ইউনিয়ন তো মেন পয়সা খেয়ে বসে আছে। আচ্ছা, এখানকার যে টিএমসি যে আমাদের যে প্রতিনিধি আছে ওরাই তো সব খেয়ে বসে আছে, তারা তো কিছুই বলছে না, এখানকার সরকার কিছু করছে না। হ্যাঁ, কি বলছে? ওরাই বলছে যে চাপ দিচ্ছে যে চালাও 4টে করে মেশিন। ও মালিক পক্ষের হয়ে ইউনিয়নের লোকই বলছে, ওই নিজেরাই বলছে যে এই জোর করে চালাতে হবে, নালে যে কি কাজ পাবে না। আমরা 25 বছর কাজ করলাম, আবার কোথায় যাব? পুলিশও বলছে আপনারা চালাতে হবে। পুলিশ মানে কারখানার ভেতরে শ্রমিকরা কি পুলিশ এসে বলছে, পুলিশ আমাদের 10 মিনিটের ভিতরে মধ্যে বাইরে বেরিয়ে যান, বলছে তোমরা কাজ জায়গায় করছো না, বসে জায়গায় 2 দিন আছে, তোমরা বেরিয়ে যাও। মানে পুলিশ কাজের জন্য চাপ দিচ্ছে, ইউনিয়ন কাজের জন্য চাপ দিচ্ছে, সবাই চাপ দিচ্ছে। তাহলে আপনারা এখন কোথায় যাবেন? আপনারা এখন তাহলে কোথায়? আমরা এখন কদিন আমরা দেখি, এখানে পরে থাকি, নিজেদের যতক্ষণ আমাদের কাছে আছে ততক্ষণ আমরা খাই, না খেলে আমরা কি করব? না গায়ে তো আমরা কিছু করতে পারবো না, ও যে গায়ে জোরে দেখাচ্ছে, গায়ে জোরে তো আমরা কিছু পারবো না, ওরা যা করবে তাই। তাহলে কি মানে এরপর মানে পুজোটা কেটে গেলে পরিস্থিতি দেখে তাহলে অন্য জায়গায় কাজের চেষ্টা করেন? অন্য জায়গায় তো যেতেই হবে, কিছু করার নেই। কিন্তু এইভাবে একের পর, কারণ এই হাওড়াতে 2 দিনে 2টো জুট মিল বন্ধ হলো, একটা চেঙ্গাইল একটা এখানে, সব বন্ধ করে দিচ্ছে, কোম্পানি বন্ধ করে 4টে করে চালাতে পারবে না। এই বয়সে কে 4টে চালাতে পারবে? সবথেকে বেশি আপনাদের উপর কে চাপ দেয়? চাপ দিচ্ছে তৃণমূল সরকার। এখানে অনেকেই রয়েছেন যাদের আর 2 বছর কি আর 5 বছরের কাজ। এই অবস্থায় তাহলে তারা কোথায় যাবেন? স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন। আপনার কত বছর কাজ বাকি ছিল? আমার 5 বছর বাকি। 5 বছর। এর মধ্যে অনেক কিছু হয়েছে, ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে, আপনাদের বেতন বাড়ানোর কথা হয়েছে, আপনাদের প্রভিডেন্ট ফান্ড বাড়ানোর কথা হয়েছে, এই সবগুলো কি হয়েছে? আমার কিছু জানকারি জানি, মানে কিচ্ছু বলেনি। এখন এই মিলটা বন্ধ করার পেছনে কি কোথাও বোনাস দিতে হবে? পুজোর আগে একটা বোনাস দিতে হয়, সেই ব্যাপারটা কি কোথাও লুকিয়ে রয়েছে? হ্যাঁ, লুকিয়ে আছে তো। বোনাস আছে, 3টে হলিডে আছে, 2 অক্টোবর আছে, তারপরে 2টো ছুটি আছে, এইসব প্রোগ্রাম মালিক প্ল্যানিং করে এইগুলো করছে, তার সাথে আমাদের টিএমসি পুরো সমর্থন করছে। আপনি বলছিলেন যে জুট মিল বন্ধ আপনাদের জন্য, মানে আপনারা ঢুকতে পারছে না, কিন্তু যে মাল তৈরি করেছিল সেই মাল রাতারাতি বেরিয়ে যাচ্ছে। সেই মাল তৈরি স্টক ছিল সেগুলো সেগুলো বেরিয়ে যাচ্ছে। আমাদের জন্য কি সাসপেনশন বা নোটিশ কোনো রকমই ভিতরে যাওয়া যাবে, কিন্তু আমরা 12টার সময় যেহেতু আর কোনো গার্ড দিতে পারবো না, হ্যাঁ বেরিয়ে গেছে। আর ভেতরে যে গাছ ছিল, বহু পুরনো গাছ, সেগুলো সব কাটা হয়ে যাচ্ছে। সব কাটা কেটে কি বাইরে বিক্রি করে দিচ্ছে? সে হারা ভরা গাছ, সে কোনো নেই, পুরনো 25 বছরের গাছ, সে প্রদূষণ জন্য সবাই বলে পর্যাবরণ জন্য ভালো, সে সব কেটে দিয়েছে, মোটা সরু যত গাছ আছে সব কেটে দিয়েছে, সব কেটে দিয়ে পর্যন্ত রিজেক্ট লোহাগুলো যে থাকে ভালো মেশিন সে পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে। এগুলো কি সব মালিকই করছে? সব মালিকই করছে, আর কে করবে?
ইউনিয়নরা সাথ দিচ্ছে। বুঝতেই পারছেন যে তাদের অভিযোগ মূলত মালিকের বিরুদ্ধে, তাদের অভিযোগ মূলত ইউনিয়নের বিরুদ্ধে, তাদের অভিযোগ মূলত পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা প্রশ্ন করছেন যে তাহলে তারা কোথায় যাবেন? তারা কাজে যেতে পারছে না, কারণ পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দিতে পারবে না। কিন্তু এই পুজোর মরশুমের আগে তারা অকুল পাতার, এবং শুধুমাত্র এই মানুষগুলোকে দেখলে চলবে না, এই মানুষগুলোর উপর যারা নির্ভরশীল সেই মানুষগুলোও কিন্তু এই মুহূর্তে দিশেহারা। তাদের কাছে উৎসবের রং এখন অনেকটাই ফিকে। আমি ভারত জুট মিলের এই শাখার জেনারেল ম্যানেজারকে বেশ কয়েকবার ফোনে চেষ্টা করলাম যাতে তাদের দিক থেকেও প্রতিক্রিয়াটা পাই, কারণ তাদের বিরুদ্ধে এতগুলো অভিযোগ উঠছে না, কেউ ফোন ধরলেন না, কেউ কোনো রকম প্রতিক্রিয়া দিলেন না। জানলা কি ভেঙে গেছে নাকি? এইভাবে কাঠ দিয়ে মেকআপ করেছেন? টাঙ্গাইল বলুন, ভারত জুট মিল বলুন, দু ক্ষেত্রেই কিন্তু আমরা মালিক কর্তৃপক্ষ বা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। বরাবরের মতন তারা কোনো রকম প্রতিক্রিয়া দিতে চাননি, শুধুমাত্র সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়েই তারা ক্ষান্ত হয়েছেন, তারা কোনো রকম রিয়াকশন দেননি। হাওড়া জেলায় জুট মিল বন্ধ হয়ে যায়, পরপর দুটো জুট মিল বন্ধ হয়ে যাবে। অন্ধকারের ছবিটা তো আপনাদেরকে দেখালাম, সেই অন্ধকার কি কোথাও এই হাওড়ার জমজ শহর কলকাতাতে পৌঁছেছে? কারণ সেখানে জুট মিল, বুঝতে পাচ্ছেন, আসল বস্ত্র তৈরি হচ্ছে, কিন্তু সেই বস্ত্র যেখানে বিক্রি হচ্ছে পণ্য হয়ে, সে নিউ মার্কেটে এসেছে। পুজোর আগে নিউ মার্কেটের ছবিটা কিরকম, বিক্রি বাট্টা কেমন চলছে, খোঁজ নিন। মফস্বল থেকে মানুষ ছুটে আসে এই নিউ মার্কেটে শপিং করার জন্য, কিন্তু এই নিউ মার্কেটে যারা ব্যবসা করছে তাদের সঙ্গে কথা বলা যাক। প্রচন্ড ব্যস্ত, বুঝতেই পারছি। দাদা, পুজোর বাজার কিরকম? পুজোর বাজার নেই। কেন, সমস্যা কোথায় হচ্ছে? भीड़ नहीं, दुकानदार मतलब कस्टमर नहीं। अच्छा, इस साल पूजा का बाजार है नहीं। এবারে বাজারটা খারাপ কেন? বাজার অনেক খারাপ। এখানে প্রোটেস্ট নিয়ে আছে, আর্টিকেল নিয়ে আছে, আর কত জায়গা সব জল ফল ভেড়ে গেছে, বন্যা হয়ে গেছে, কুদ্দর আসছে না, বারবার সব চলে এসেছে, ঘরে ঘরের মধ্যে অনেক জল আছে, তাই জন্য বাইরের কাস্টমার এখানে আসছে না। চারিদিকে ডুবে গেছে এই সব কারণে, আর বৃষ্টি নিম্নচাপ তো লেগেই আছে, এই লাগছে এই ছাড়ছে। এবার যেসব জায়গায় মনে করে নিন তোমার কাজ হয়নি, সেসব জায়গাগুলো ডুবে যাচ্ছে। মানুষ পুজো করবে কি করে? মানুষের ইনকামটাও কমে গেছে, যেভাবে মানুষের রোজগারের দরকার রোজগারও নাই। অনেক 50% না, 60%ও না, 90% মানুষ বেরোজগার। মানুষের ইনকাম হবে তবে তো সে খরচটা করবে। আমাদেরও ইনকাম নেই, তো আমরা কিভাবে পুজো মানাবো? একদম সত্যি, আমার ঘরে আলো, আপনার ঘরে আলো থাকবে আর বাকিদের ঘরে আলো থাকবে না। সেই কারণেই কিন্তু আমি রাস্তায় বেরিয়ে পড়েছি, সেই কারণেই আমি তাদের সঙ্গে কথা বলছি। সত্যি উপর থেকে দেখতে না, মানে এখানে এত আলো, এত আলো ঝলমলে পরিস্থিতি দেখতে লাগে, কিন্তু এদের ঘরে কতটা আলো, এদের ঘরে পুজোর সময়, উৎসবের সময় কতটা আলো, সেই খোঁজই আমি নিতে বেরিয়ে পড়েছি। আর তো কটা দিন বাকি পুজো? 10 দিন আর, আজ থেকে গুনবেন তো 10 দিন আর। ওরকম বাজার আপনি দেখছেন তো ভিড় অনেক আছে, কিন্তু দোকানে বাজার নেই। কারণটা কি মনে হচ্ছে? ওই যে হচ্ছে কলকাতাতে আমাদের আরজিকর হসপিটালে কেস আছে, বাড় পাড়ার জন্য একটু মানে বন্যা, হ্যাঁ ওর জন্য একটু পাবলিকটা ভয় খেয়ে নিয়েছে। তার উপর বৃষ্টিটাও, হ্যাঁ তারপর একদিন বৃষ্টি আছে, সেই জন্য একটু পাবলিকটা বার হচ্ছে। দাদা, এবারে পুজোর বাজার কিরকম? বাজার নেই, বাজার চলছে না, না? জেলা থেকে মানুষ আসছে না এবারে কেন? কারণটা কি? কারণটা এই সব ঝামেলা 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 যে হলো হসপিটালে, ওই সব জন্য। বুঝতে পারলেন তো যে সমস্যাটা কোথায় লুকিয়ে রয়েছে। মানে ওইদিকে হাওড়ায় আমি জুট মিল, যাদের মিল বন্ধ হয়ে গেছে তারা এই মুহূর্তে অসহায়, তারা কর্মহীন অবস্থায়। আর যাদের হাতে কাজ রয়েছে, যাদের প্রচুর জিনিস তোলা রয়েছে, কিন্তু তারা বিক্রি করতে পারছে না কারণ কাস্টমার আসছে না। পুরোটাই একটা চক্র, এটাতে অর্থনীতির একটা চক্র চলে, সেই চক্রটা এই মুহূর্তে কোথাও ঘেটে গেছে, অন্তত বোঝা যাচ্ছে। গঙ্গার ওপারে যে ছবি, গঙ্গার এপারেও আলো ঝলমলে আমরা বাইরে থেকে দেখছি, আসলে প্রত্যেকের পরিবারেই অন্ধকার। যাই হোক, আজ এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলা।